আজকে আমাদের লাইফের এমন কিছু ক্ষতিকর জিনিস বা এডিকশন বা আসক্তি নিয়ে কথা বলবো যেগুলো আমাদের লাইফকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। এগুলো ক্ষতিকর জানার পর আমরা বের হতে পারতেছি না। যেমন বিভিন্ন রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, আননেসেসারি বন্ডিং, সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্সি, বিভিন্ন ব্রেকআপ এন্ড ইমোশনাল পেনিক এন্ড বিভিন্ন সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট, সকল কিছু আজকে এ টু জেড ইসলামিক ও বৈজ্ঞানিক এই দুভাবে আজকে লজিক্যালি এন্ড সাইন্টিফিকলি ব্যাখ্যা করবো। যেগুলো থেকে আমরা কেন বের হতে পারি না, এগুলো আমাদের কেন হয় বা কিভাবে বের হবো, এগুলো ব্যাড ইফেক্ট ইন রিয়েলিটি ইন ফিউচার, সকল কিছু আজকে আমরা ব্যাখ্যা করবো। ফার্স্টে আসি আমরা বিভিন্ন রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে, যে রিলেশনশিপে আমরা কেন ঢুকে যাই, কিভাবে ঢুকে যাই বা কেন বের হতে পারি না। আমি শুধু ফার্স্টে বলি যে তোমার সকল কিছুর জন্য দায়ী তোমার ব্রেন। তুমিও দায়ী, তোমার ব্রেন দায়ী। তাহলে বিষয়টা কেমন হয়, ঠিক না? ব্রেন ইজ দ্য বিগেস্ট মুভ ডিরেক্টর ইনসাইড ইউ। ব্রেনই তোমার সকল কিছুর জন্য দায়ী। যেমন ব্রেনটা হলো একটা গাড়ির মতো। তুমি সেই গাড়িটাকে তুমি যেভাবে নিয়ন্ত্রণ করবে, তোমার গাড়িটা ঠিক সেভাবে চলবে। সো ব্রেনের জন্য তোমার ব্রেনটা দায়ী, তোমার ব্রেনের জন্য তুমি দায়ী। এই বিষয়টা কেমন হয়, গোলমাল হয়ে গেল না? তুমি বলতে পারো যে আমি সকল কিছু করি, আমার ব্রেন কি এত কিছু করে? আমাদের ব্রেনের প্রভাব কি এত কিছু? ব্রেনটা কি এত কিছু পারে? হ্যাঁ। যেমন একটা উদাহরণ দিই, তুমি যখন স্বপ্ন দেখো, তোমার স্বপ্নে কিন্তু তোমার ব্রেনে কিন্তু বিভিন্ন প্রতিচ্ছবি তোমাকে দেখায়, বিভিন্ন স্বপ্নে দেখায় ঘুমের মাধ্যমে। সেটা কি তোমার কোনো অবদান আছে? তোমার কোনো অবদান নাই, কারণ ব্রেনের ভিতরে তোমার সেই সেভ করা জিনিসটা নিয়ে তোমার ব্রেনটা অটোমেটিকলি তোমার কাছে একটা দৃশ্য তুলে ধরে, এবং তুমি স্বপ্নে দেখা বিভিন্ন ঘটনা বা প্রতিচ্ছবি দেখো, এই সকল কিছু কিন্তু তোমার ব্রেন করে। তাহলে তুমি এটা এখন তো এটা তুমি বলতে পারো যে হ্যাঁ, ব্রেনের একটা জিনিস আমার উপর প্রভাব আছে, সকল কিছু আমার ব্রেনের দ্বারা করি। এখন বিষয়টা আসে যে রিলেশনশিপে আমরা কিভাবে ঢুকি। আমরা রিলেশনশিপে ঢুকে যাই খুব সিম্পল এন্ড নর্মাল একটা সিদ্ধান্তেই আমরা রিলেশনশিপে ঢুকে যাই। তারপরে আমাদের মাঝে বেশ কিছু কথা, বিভিন্ন বন্ডিং, বিভিন্ন কিছু অ্যাটেনশন, সকল কিছু আমাদের ব্রেনে ধীরে ধীরে সেভ হতে থাকে, বা ব্রেন তা সেভ করে নেয়, এবং আমাদের মাঝে এই ইনভলভমেন্টটা বেড়ে যায়। আর তখনই আমাদের ব্রেনটা সেটা কমফোর্ট জোন হিসাবে অ্যাকসেপ্ট করে নেয়। আর সেই অ্যাকসেপ্ট করা থেকেই শুরু হয় আমাদের এই অ্যাটাচমেন্ট, মায়া, ডিপেন্ডেন্স, আমাদের ভালোবাসা, এই আসক্তি বা এই আসক্তটা। যেমন যারা আজকে বিভিন্ন মদ, সিগারেট বা বিভিন্ন নেশায় আসক্ত, তাদের ফার্স্ট জিনিসটা, তাদের ফার্স্ট হিস্টোরিটা চেক দিয়ে দেখো। তাদের মধ্যে অনেকেরই দেখা যাবে যে যারা খুব ফার্স্টে খুব মজার চলে সিগারেট বা মদ্য প্রথমবার পান করেছিল খুব মজার চলে, এবং তারা আবার দ্বিতীয়বার পান করেছিল মজার চলে, তারা কিন্তু আসক্ত হয়ে তারা সেটা পান করে নেয়, কিন্তু ধীরে 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 আসক্তিতে পরিণত হয়েছে। ফার্স্টে তাদের মজার চলে একবার দুবার ট্রাই করাটাই আজকে তাদের এই আসক্তার কারণ, যার ফলে তারা আসক্ত হয়ে পড়েছে এবং সিগারেট, মদ্যপান এগুলো ত্যাগ করতে পারতেছে না। তাই সকল কিছু আমাদের ব্রেনের দ্বারা নিয়ন্ত্রিত। আমি ওই যে ফার্স্টে বলছিলাম যে রিলেশনশিপে ঢুকি আমাদের মাধ্যমে, আমাদের মতের উপর ডিপেন্ড করে ঢুকি, কিন্তু রিলেশনশিপ থেকে বের হতে পারি না আমাদের ব্রেনের কারণে। যেমন রিলেশনশিপে আমরা এমন টাইম ইনভেস্ট করি, এমন মুভমেন্ট পার করি, এমন একটা সময় যায়, অনেক টাইম ইনভেস্ট করার পর আমাদের ব্রেনের মেমোরিতে অনেক সেভ হতে থাকে, অনেক মুহূর্ত মুভমেন্ট, এবং আমাদের মাঝে বিভিন্ন মায়া বা ডিপেন্ডেন্স আরো বেশি তৈরি হয়। যার কারণে আমরা তখন এমন একটা পর্যায়ে যাই যখন মনে হয় যে ওকে ছাড়া বাঁচতে পারবো না, বা এটা ছাড়া থাকতে পারবো না, এটা আবার সকল কিছুর ঊর্ধ্বে আমরা সেটাকে প্রায়োরিটি দিই, বা সেটা আমাদের ভালো লাগে। কিন্তু সেটা ট্রুথ না, ওকে ছাড়া বাঁচতে পারবো না সেটা আমার মুখের বলা কথা না, সেটা হলো আমার ব্রেনের ওই হ্যাবিটসটা, যেটা আমার মাঝে প্রতিচ্ছবি তুলে ধরছে, এবং আমি সেটাকে ভালো মনে করতেছি, যে সেটা আমার কাছে মনে করতেছি যে এটাই আমার কাছে সব, কিন্তু এটা আসলে সব না, এটা ঠিক না, সেটা হলো তাৎক্ষণিক ভালো। আর তুমি তখন এমন আসক্ত হয়ে পড়বে, তখন তুমি সেটা থেকে বের হতে পারবে না। কারণ আমি আগে বলেছি যে তোমার ব্রেনের কারণে তুমি সেটা বের হতে পারবে না, কারণ এমন একটা টাইমে যাবে এটা তোমার কাছে ক্ষতিকর, তুমি জানো, তুমি তারপর ক্ষতিকর যেন তোমার সেটা তোমার কন্টিনিউ করতে খুব কষ্ট হবে, এবং তুমি বেরও হতে পারবে না। কিন্তু বের হতে কেন পারবে না? তুমি তো, তোমার মন তো চায় সেটা থেকে বের হতে, কিন্তু তুমি বের হতে পারবে না, কে তোমার ব্রেনের কারণে তুমি বের হতে পারবে না। এখন বলবো যে রিলেশনশিপ কেন ব্রেকআপ হয় বা রিলেশনশিপ কেন টিকে না। আসলে এই রিলেশনশিপ গুলোর মধ্যে 99% রিলেশনশিপ টিকে না, আর 1% রিলেশনশিপ টিকে। এই 1% কোনগুলি? সেগুলো হলো ব্যতিক্রম। কেমন কেমন ব্যতিক্রম? প্রত্যেক সূত্রের ভিতরেও যেমন কিছু ব্যতিক্রম সূত্র আছে, ঠিক তেমনই সেই রিলেশনশিপের মধ্যে কিছু ব্যতিক্রম থাকে, যেগুলো হলো টিকে বা পূর্ণতা পায়। বা এটার মধ্যে এমন হতে পারে যে দুই ফ্যামিলি তাদেরকে অ্যাকসেপ্ট করে, বা দুই ফ্যামিলি জানে এটা আলাদা, তাদের প্ল্যানিং থাকে। রিলেশনশিপ কেন টিকে না বা কেন ব্রেকআপ হয়, এটার মধ্যে আমি দুইভাবে ব্যাখ্যা করবো। এটা হলো ইসলামিক ভাবে, এটা হলো বৈজ্ঞানিক ভাবে, যে রিলেশনশিপ কেন ব্রেকআপ হয় বা সম্পর্ক কেন টিকে না। ইসলামিক ভাবে যদি বলি যে রিলেশনশিপ হারাম, সেটা যদি হারাম না হয়ে হালাল হতো, বা হালাল না, যদি নিরাপদ হতো, যেটা আমার পাপ হবে না, সওয়াব হবে না, তারপরে বুঝতাম, কিন্তু না, এটা হারাম করে দিয়েছি। কিন্তু যেটা আমার ইসলাম আমাকে সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছে, সেটা আমার জীবনে সুখ দিবে, এটা আশা করাটাই ভুল। এখন আসল কথায় আসি। মানুষ যখন হারাম কোন রিলেশনে খুব আসক্তি ভাবে আর কি জড়িয়ে পড়ে, তখন মনে হয় যে এই মানুষটা আমার জীবনে সব থেকে বড় সুখ বা আমার মানসিক শান্তি, তখন এটা মনে হয় যে তাকে ছাড়া বাঁচবো না বা বাঁচা সম্ভব না। আসলে এটাই হলো আমাদের আসক্তি, এটা প্রেম নয়, এটা হলো আমাদের এক মানসিক দাসত্ব। আর ঠিক সেখান থেকে আল্লাহ হস্তক্ষেপ করেন, কারণ আল্লাহ তার চেয়ে বেশি কাউকে মূল্য দিতে দেয় না, তার অবস্থানটা কমে যাবে, তার প্রতি ভালোবাসাটা আর কি কমে যাবে। আল্লাহ চায় না যে আল্লাহর থেকে আর কাউকে ভালোবাসো বা কাউকে বেশি প্রায়োরিটি দাও।
নিজের বাবা মা ওইটা আলাদা, আল্লাহ তাআলা পরে সেটা। আর আল্লাহ তখনই দেখিয়ে দেয় যে তুমি যাকে আপন ভাবছো, যাকে তুমি তোমার লাইফের সবকিছু ভাবছো, সকল সুখ ভাবছো, সেটাই তোমার আসল সুখ না। ঠিক তখনই আল্লাহ তাআলা এই সম্পর্কটা ভেঙে দেয় বা তাদের আসল রূপটা দেখিয়ে দেয় যে ওটা তোমার আপন না। সেই অবিলম্বে বলা যায় যে লাইফের জীবনের সব থেকে বড় কাছের লোকটাই একদিন জীবনের সব থেকে বড় শত্রু হয়। শুধু সময়ের সাপেক্ষে দেখা যায় যে কে আপন কে পরে, সেটা আল্লাহ প্রমাণ করেন। ঠিক সেই উপলব্ধিতেই বলা যায় যে আমরা জীবনে যেই জিনিসটাকে আপন ভাববো বা প্রায়োরিটি দেবো, সেই জিনিসটা আমাদের থেকে দূরে চলে যাবে। আর এর জন্যই বেশি আসক্তি হলে রিলেশনশিপ ভেঙে যায়। আবার এই কারণেও রিলেশনশিপ ভেঙে যায় যে আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ চায় না যে তুমি হারাম পথে থাকো বা তুমি ভুল রাস্তায় থাকো, যার জন্য তোমাকে আল্লাহ ফিরিয়ে আনে, তোমাকে একটা শিক্ষা দেয়, সেটাকে ভেঙে। আবার এর কারণে রিলেশনশিপ ভাঙে তুমি যখন আল্লাহর কাছে দোয়া চাবে বা তুমি মনে মনে যদি এটা চাবে যে আল্লাহ তুমি আমাকে ভালো রাস্তায় চলাও, ভালো রাস্তায় তুমি আমাকে প্রেরণ করো, ভালো রাস্তায় নাও, তাহলে তোমার তখনই তোমার রিলেশনশিপ আগে ব্রেকআপ হবে। কারণ তুমি তো ভুল রাস্তায় আছো। তুমি যেহেতু বলতেছো যে আল্লাহ তোমাকে ভালো রাস্তায় দাবি করে আমাকে বড় করো, ভালো মানুষ করে তোলো, সেহেতু তোমার রিলেশনশিপ ব্রেকআপ হবে, কারণ তুমি ভুল রাস্তায় আছো। আর তুমি যদি তোমার মঙ্গল কামনা করো, তুমি আল্লাহর কাছ থেকে চাও, তাহলে তুমি রিলেশনশিপ তোমার আগে ত্যাগ করা লাগবে, যেটা তুমি করো না। তুমি এটাও চাও ওটাও চাও, আবার তুমি আল্লাহর কাছে দোয়া করো যে রিলেশনশিপ টিকে রাখার জন্য, এগুলো তো কোনো প্রশ্নই আসে না যে রিলেশনশিপের জন্য তুমি দোয়া করবে। যার কারণে বেশি প্রায়োরিটি দিলে তোমার সম্পর্কটা ভেঙে যায়। এটা কোনো একটা বায়োলজিক্যাল জিনিস নিয়ে, বায়োলজিক্যাল বা সাইকোলজিক্যাল জিনিস নিয়ে রিলেশনশিপ কেন বা একজন আরেকজনকে কিভাবে ভুলে থাকে বা কেন ছেড়ে যায়, সেটা ছেলেগুলোর ক্ষেত্রে হতে পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা বেশি, একটু বেশি মানে ছেড়ে যায়। এর কারণটা কি? রিলেশন শুরুটা হয় আমাদের বেস্ট ভার্সনটা দিয়ে, তো একটা টাইমে গিয়ে আমাদের রিয়েল ভার্সনটা প্রকাশ পায়। এই রিলেশনশিপ চলাকালীন 70% মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তাদের ব্রেনের কিছু অস্বাভাবিক ক্যারেক্টারিস্টিক্সের কারণে তারা খুব সহজে ভুলে যেতে পারে। তাদের তাদের ব্রেনের কিছু অস্বাভাবিক ক্যারেক্টারিটিস, যেমন হাই নিউরোপ্লাস্টিসিটি এন্ড হরমোনাল ফ্লাকচুয়েশন, যার কারণে তারা খুব সহজেই মাইন্ড চেঞ্জ এন্ড ডিসিশন চেঞ্জ করতে পারে। এবং তাছাড়াও তাদের বিভিন্ন মেমোরি বায়োলজি এন্ড রিপিট মেমোরি ইনকোডিং এন্ড রিট্রাইভাল, যার কারণে তারা খুব সহজে তাদের মাইন্ডটা চেঞ্জ করতে পারে, তাদের মেমোরি চেঞ্জ করতে পারে এবং তারা খুব সহজে বদলে যেতে পারে। এই ক্যারেক্টারিটিস এর কারণে তারা খুব গভীর সম্পর্ক এক নিমিষে তারা ভুলে যেতে পারে। তারা 4 বছরের কোনো রিলেশনশিপও তারা 4 মিনিটের বা 4 সেকেন্ডের মাধ্যমে তারা ভুলে যেতে পারে। শুধু আমরা বলি যে এটা কি সম্ভব, কিভাবে ভুলে যায় বা কিভাবে থাকতে পারে, ইজ বাই সিম্পল বাই ইটস ন্যাচারাল বাই স্বাভাবিক, এটাই রিয়েলিটি। কিছু ক্যারেক্টারিস হরমোনাল ক্যারেক্টারিস আছে। রিলেশনশিপ বা সম্পর্কের ইন ফিউচারটা কি, মানে ভবিষ্যতে কি হতে পারে। যে কি বললাম যে 99% রিলেশনশিপ টিকে না, আর 1% রিলেশনশিপ টিকে, তাদের মাঝে কি লক্ষ্য করা যায়, এটা 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 ব্যাখ্যা করো বৈজ্ঞানিক ও ইসলামিক ইসলামিক বিজ্ঞানীরা গবেষণা বা করে এটা দেখতে পেরেছে যে রিলেশনশিপ সহ যাদের বিয়ে হয়, তাদের বিয়েটা শুরু হয় 100% লাভ দিয়ে, কারণ তাদের ডোপামিন সমান, তাদের লাভটা আর কি 100% দিয়ে শুরু হয়। কিন্তু ধীরে ধীরে দেখা যায় তাদের লাভটা আর 100% থাকে না, 100% থেকে কমতে থাকে। এটা সংক্ষেপে বলতেছি, তার লাভটা 100% থেকে কমতে থাকে। আর যাদের রিলেশনশিপ ছাড়া বা অপরিচিত একটা মানুষের সাথে বিয়ে হয়, তখন লাভটা শুরু হয় 0% দিয়ে এবং লাভটা ধীরে ধীরে বাড়তে থাকে, যেটা আমরা 99% 4 বছর দেখতেছি। আর 1% টিকবে, আর কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে, সেগুলোর কথা আমি বলছি না। আর যারা রিলেশনশিপ ছাড়া বিয়ে করতেছে, তাদের লাভটা 0% থেকে আর কি লাভটা 100% পর্যন্ত বাড়ে। আচ্ছা, এটা এটা একটু ডিপলি ভাবে ব্যাখ্যা করি কিভাবে বা কেন। এটা যদি ইসলামিক ভাবে ব্যাখ্যা করি, সেটা হলো যে হারাম রিলেশন আল্লাহর সন্তুষ্টি ছাড়া তৈরি হয়, তখন কোনো বরকত আসে না। আর যার কারণে সম্পর্ক যতই গভীর হোক না কেন, সেই সম্পর্কটা বেশি দিন টিকে না বা বিয়েটা বেশি দিন টিকে না, কারণ তাদের ভিত্তি ভুল ছিল, তাদের ভিত্তি হারাম ছিল, তার শুরুটাই হারাম ছিল। শুরুটা হয়েছে তাদের হাসি খুশি দিয়ে, যার কারণে তাদের শেষটা আর কি একটু ভয়ঙ্কর। আর বিয়েটা হলো দুই পরিবারের একটা সংযুক্তি, একটা সহনশীলতা, একটা দায়িত্ব, সকল কিছু ভিত্তিতে হালাল একটা জিনিস। আর এটার ভিতরে যদি হারাম থাকে, তাহলে ওই হারামের তো প্রতিক্রিয়া পাবি, আর সকল কিছু কিন্তু একটা উল্টা প্রতিক্রিয়া আছে, আর সেই প্রতিক্রিয়াটা বিয়ের পরে পায়। যার কারণে আর কি আল্লাহর সন্তুষ্টি ছাড়া এই হারামের কারণে আর কি তাদের বিয়ের পরও তাদের অশান্তি সৃষ্টি হয় বা রিলেশন, তাদের বন্ডিংটা টিকে না, তাদের কাছে মিস আন্ডারস্ট্যান্ডিং আর কি হয় বা টিকে না। আর যদি বলি যে সাইন্টিফিকলি মানে বিজ্ঞানিক ব্যাখ্যায় বায়োলজিক্যাল, ম্যারেজের পরে আর কি টিকে না, বিজ্ঞানিক ব্যাখ্যা হলো ডোপামিন এন্ড অক্সিটোসিন। এই ডোপামিন ও অক্সিটোসিন এটার আপ ডাউনের ফলে আর কি রিলেশনশিপের ফলে বিয়ে করার সম্পর্কটা আর কি বেশি দিন টিকে না। ডোপামিন হলো প্লেজার, বিভিন্ন এক্সাইটমেন্ট এন্ড হ্যাপিনেস দেয়, আর অক্সিটোসিন হলো বিভিন্ন ট্রাস্ট, বন্ডিং এন্ড বিভিন্ন ইন্টিমেসি তৈরি করে। এই রিলেশনশিপ যুক্ত বিয়ে করার আগে এই ডোপামিন ও অক্সিটোসিনের কারণে এই স্টেজে মানুষ মনে করে যে সবকিছু ঠিক, সকল কিছু পারফেক্ট বা সবকিছু হাই লেভেলের বা 100% লাভটা। কিন্তু কিন্তু বিয়ের পরে গিয়ে দেখা যায় যে আমাদের ব্রেনের মাঝে এই হরমোনগুলো রিলিজ হতে কমতে থাকে, যার কারণে দেখা যায় তখন ডোপামিন এন্ড অক্সিটোসিন হলো আমাদের কমতে থাকে, যার কারণে আমাদের বিভিন্ন ট্রাস্ট, বন্ডিং এন্ড ফিলিংস সকল কিছু আসলে কমতে থাকে। আর কমতে থাকার কারণে তখন আমাদের কাছে আর ভালো লাগে না, তখন আমাদের মাঝে বিভিন্ন অশান্তি, ঝগড়া, বিভেদ, অনেক কিছু সৃষ্টি হয়। সো অবশেষে বলা যায় যে রিলেশনশিপটা হলো আগুনের মতো, যা শুরুতে অনেক বেশি করে জ্বলে এবং লাস্ট দিক থেকে
তা কমতে থাকে বা নিতে থাকে। আর রিলেশনশিপ ছাড়া বিয়েটা হলো একটা পানির মতো, যা খুব স্থিতিশীল থাকে এবং সুন্দরভাবে প্রবাহিত হয় এবং কেয়ার বা ধৈর্যের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সো আমাদের এগুলা থেকে বের হতে হবে। এগুলো থেকে আমরা কিভাবে বের হবো? সিগারেটের গায়ে যেমন লেখা থাকে যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তারপরও মানুষ এই সিগারেট ছাড়তে পারে না বা সিগারেট খেয়ে যাচ্ছে ক্ষতিকর জানার পর, ঠিক তেমনি এটা এমন একটা জিনিস। কিন্তু আমাদের এগুলা থেকে বের হতে হবে। আমার কাছে মনে হবে যে এটা ছাড়া আমার বাঁচা সম্ভব না, বা এটা ছাড়া আমি থাকতে পারবো না, বা এটা আমাদের ব্রেনের একটা স্ক্যাম বাই সাইকোলজিক্যাল। সো এটা এটা আমাদের ব্রেনের ওই একটা প্রতিচ্ছবি যেটা আমাদের ব্রেনে সেভ করা রয়েছে। আমার ব্রেনটা সেটা আমাকে আমার মাঝে প্রতিচ্ছবি তুলে ধরতেছে যে এটা ছাড়া আমার সম্ভব না, কিন্তু এটা ছাড়া অবশ্যই সম্ভব, এটা তার থাকা অবশ্যই সম্ভব। প্রথমে তোমার মনে হবে যে আমার অনেক খুব কষ্ট হবে, হ্যাঁ তোমার কষ্ট হবে, কিন্তু কিছুদিন পরে তোমার সেটা ঠিক হয়ে যাবে। যেমন তারা ভরা দিয়ে যেমন ক্লান্তি আছে সফলতা না, ঠিক তেমনই সকল কিছু টাইম দরকার। আমাদের ব্রেন কন্ট্রোলিং দরকার, সকল কিছু আমাদের ব্রেনের মাধ্যমে কন্ট্রোলিং। আমাদের কাছ থেকে কি চাই? আমাদের কাছ থেকে টাইম চাই, প্র্যাকটিস চাই, বা কিছু হ্যাবিট চাই। যেমন একটা উদাহরণ দেই, আমরা আমাদের যে কোনো আত্মীয় বাড়ি বা নানু বাড়ি বা যে কোনো আত্মীয় বাড়ি প্রথম আমাদের যাইতে ইচ্ছে করে না। আবার যখন যাই আমরা, তখন 2-1 দিন বা কিছুদিন থাকার পরে আমাদের সেখান থেকে আসতে মন চায় না। কেন মন চায় না? এটা আমাদের ব্রেনের কারণে। কারণ ব্রেনটা আমাদের তাৎক্ষণিক কোনো কিছু নিতে চায় না, আমাদের ব্রেনটাকে অভ্যাস করা লাগে। আমাদের ব্রেনের এই কন্ট্রোলিং বা ব্রেনটা আমাদের কাছ থেকে টাইম চায়, প্র্যাকটিস চায় এবং হ্যাবিট চায়। এবার যেটা তাৎক্ষণিক ভাবে হবে না, আমাদের কিছু টাইম দরকার হবে। এই সিদ্ধান্তগুলো আমার নিতে হবে, কারণ আমাদের কাছে মনে হবে কি আমাদের কাছে তাৎক্ষণিক ভালো লাগবে। যেমন একটা উদাহরণ দিই, আমরা যে এখন টাইম ওয়েস্ট করতেছি, রিলস দেখতেছি, গেমস বা অনেক কিছু করতেছি, আমার কাছে মনে হচ্ছে এটা আমার কাছে ভালো, আমরা জানি যে ক্ষতিকর, তারপরে এগুলো করতেছি। এগুলো আমার কাছে তাৎক্ষণিক ভালো লাগতেছে, যে ঘোরাঘুরি করতেছি, হার্ড ওয়ার্ক করতেছি না। কিন্তু এটা হলো তাৎক্ষণিক ভালো লাগা। আমাদের তাৎক্ষণিক ভালো লাগা দিয়ে হবে না, আমাদের চিরস্থায়ী থাকা লাগবে। ঠিক তেমনি তোমার কাছে তাৎক্ষণিক তোমার খুব কষ্ট লাগবে এই বিভিন্ন রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ বা যে কোনো জিনিস ভেঙে। পরবর্তীতে তা ঠিক হয়ে যাবে কিছুদিন পরে। তখন তুমি নিজেও বলবে যে আমাদের লাইফে সবচেয়ে বড় ভুল ছিল যে এগুলাতে এডিক্টেড হওয়া বা এগুলাতে যাওয়া। সুতরাং আমাদের লাইফের ডিসিশন বা সিদ্ধান্ত গুলা খুব স্ট্রংলি নিতে হবে, কারণ সঠিক সিদ্ধান্তই তোমার লাইফটা পরিবর্তন করতে দিতে পারে, এবং একটা ভুল সিদ্ধান্ত আমাদের লাইফটাকে ধ্বংস করে দিতে পারে। যেমন আমরা শুধু সিম্পলি একটা ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু ফার্স্টে আমরা রিলেশনশিপ বা যে কোনো এডিক্টেড আসক্ত হয়েছি, এখন তা ছাড়তে পারিনি। তো সুতরাং ডিসিশন নাও, তোমার খুব কষ্ট হবে যে এটা আমার মেনে নেওয়া, বা ইন রিয়েলিটি এটাই মেনে নিতে হবে। আর কষ্ট হবে, তারপর তোমার ঠিক হয়ে যাবে, তোমার মাইন্ডসেট পরিবর্তন হয়ে যাবে। সুতরাং তোমার মোটিভেটেড হলে চলবে না, তোমার মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে। তোমার মাইন্ডসেটটা খুব তাৎক্ষণিকভাবে পরিবর্তন হবে না, এটা হবে খুব ধীরে ধীরে পরিবর্তন হবে। কারণ যারা ভালো স্ট্রং মাইন্ডসেট আছে তারা হলে আমাদের মোটিভেটেড না, তাদের মাইন্ডসেট আমাদের থেকে ডিফারেন্স। তাদের মাইন্ডসেট ডিফারেন্স বলি, যত জ্বর বাতাস যত কিছু আসুক, তারা গুলো সবসময় স্ট্রং থাকে, তাদের ফেলাতে পারবে না। বুঝছো?